হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ বানাচ্ছি ক্যারামেল পুডিং। খুব ইজি একটা রেসিপি, বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এটা সহজে বানিয়ে নেওয়া যায়। তো চলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি 2টো ডিম নিয়েছি, ডিমটা ভালো করে মিক্সড করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। ডিমটা মিক্সড হয়ে গেছে, এরপর নিয়ে নিচ্ছি চিনি। আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, চিনিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিনিটা মিক্সড হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা একদম ঈষৎ উষ্ণ নিয়েছি, দুধটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। দুধটা মিক্সড হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা চলে যায়। এরপর গ্যাসে নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। একদম গ্যাসের হিট লোতে রেখে চিনিটা ক্যারামেলাইজড হতে দেবো। আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে এটা নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে। এরপর আমি একটা কৌটো নিয়ে নিয়েছি, ক্যারামেলটা ওর মধ্যে সেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ওই পুডিং মিক্সচারটা কৌটোর মধ্যে, কৌটোটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে, কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2টো টিস্যু পেপার। তারপর কড়াইয়ের মধ্যে ওই কৌটোটা চাপিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গরম জল। কড়াইটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো একদম লো ফ্লেমে। 30 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। কৌটোর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর একটা কাঠি দিয়ে আমি দেখছি ওটা হয়েছে কি না। তো কাঠিতে এটা আমার লাগছে না, তার মানে এটা আমার হয়ে গেছে। এরপর কড়াই থেকে আমি কৌটোটা নামিয়ে নিচ্ছি। কৌটোটাকে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার মতো ঠান্ডা হতে দেবো। 2 ঘন্টা পর আমি ঢাকা খুলে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে এটা সহজেই ছেড়ে যায়। তো দেখো এটা খুব ইজিলি ছেড়ে গেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি ছুরির সাহায্যে ভেতরটা। দেখো ভেতরটা কত সফট আর স্মুথ হয়েছে।